ছোট্ট ছোট্ট এই আলুগুলোর একটা গোপন টিপস তোমাদের সাথে শেয়ার করব। আলু আনার পরে এই নতুন আলুগুলোর মধ্য থেকে ছোট ছোট আলুগুলো ঝুড়ির মধ্যে রয়ে গিয়েছে। অনেক দিন ধরেই চিন্তা করছি এই আলুগুলো দিয়ে কি করা যায়। আম্মা বলল আগে নাকি আম্মারা এসব ছোট ছোট আলু দিয়ে ভর্তা করে খেত। তাই মাকে বললাম চলো আজকে একটা সুন্দর ভর্তার রেসিপি ট্রাই করা যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলুগুলোকে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি। এখন হালকা একটু পানি দিয়ে তাতে লবণ দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। অবশ্যই অল্প আঁচে করতে হবে। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে হালকা একটু তেল দিয়ে খুব সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে, যাতে আলুর গায়ের কাঁচা গন্ধ আর আলুর একটা সেদ্ধ গন্ধ না থাকে। আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে সাথে দিতে হবে শুকনো কয়েকটা লাল মরিচ। মরিচগুলোও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আলুগুলো পাটায় পিষার পর মরিচ, আলু আর কাঁচা পেঁয়াজ হালকা একটু থেতো করে নিতে হবে। এখন খুব সুন্দরভাবে পাটার মধ্যে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে আর টেস্ট করে নিতে হবে লবণটা। লবণের স্বাদটা একটু কম হলে তাতে হালকা একটু লবণ দিয়ে, অর্থাৎ পরিমাণ মতো লবণ দিয়ে সবশেষে দিয়ে নিতে হবে সরিষার তেল। এই সরিষার তেলটাই আলু ভর্তা সহ যে কোনো ভর্তার টেস্ট নিয়ে আসে। তোমরা কারা কারা আমার মতো ভর্তা লাভার আছো আর ভর্তার সাথে সরিষার তেল খেতে পছন্দ করো তা কমেন্টসে জানিও। ছোট্ট এই লাল দেশি আলুগুলোর এই গোপন ভর্তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানিও। আজকের ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছো তাও কমেন্টসে জানিও। আজকের আমার এই আলু ভর্তার ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।